সিলেটের রাজনীতিবিদদের ভিতরে এই বিতর্ক কি আপনারা শুনেছেন যে বন্যা থেকে কিভাবে সিলেটকে মুক্ত করা যায়? এই তর্কটা কি তার আছে? কারো কোনো প্রস্তাবনা আছে? কি করা দরকার, কিভাবে করা দরকার, কত টাকা বাজেট দরকার, সিটি কর্পোরেশন কি করবে, ডিসি অফিস কি করবে, সিলেটের বিভাগ কি করবে, কার কি দায়িত্ব, সরকারের সাথে আমরা কিভাবে নেগোশিয়েট করব, ওখানে ওইটা বাঁধ ভেঙে দিব কিনা, বাঁধ ভেঙে না দিলে কি আমরা রাস্তার নিচ থেকে নতুন করে আবার পানি প্রবাহ রাস্তা তৈরি করবো কিনা, কি করব? একটা তর্ক হইতে হবে না, একটা আলাপ হইতে হবে না? আপনার হাসপাতালে বুক সমান পানি দেখলাম ওসমানী মেডিকেল হাসপাতালে যখন বন্যা হয়েছে। কোন রাজনৈতিক দল এটা নিয়ে আলাপ করছে, তর্ক করছে, বিতর্ক করছে? সিলেট প্রেস ক্লাবে রাজনৈতিক দলগুলো এই হাসপাতালের সেবা নিয়ে আলোচনা হবে। আপনার সুরমার প্লাস্টিকের বলছে যে প্লাস্টিকের নাকি স্তর এমন ভাবে পড়ছে, ড্রেসিং মেশিন খুললে বালু আসে না, প্লাস্টিক বের হয় শুধু। তাহলে বৃষ্টির পানি, বন্যার পানি, উপর থেকে যে মেঘালয় থেকে পানি আসতেছে চেরাপুঞ্জি থেকে, এই পানিটা যাবে কোথায়? সে নদীতেও থাকতে পারতেছে না, তো নদীতেও থাকতে না পারলে সে কুল ছাপায়া যাবে না পানিটা। তাহলে সিলেটের রাজনীতিবিদদের মধ্যে কি আপনি কখনো এই তর্কটা শুনেছেন যে আমার সুরমা, আমার কুশিয়া, আমার এগুলো প্রাণ না? আমার প্রাণ, বৈচিত্র্য মানে কি আপনার জীবন না? এটার সাথে আমার লক্ষ লক্ষ কৃষকের জীবন, জেলে সম্প্রদায়ের জীবন, যারা নৌকার ব্যবসা করেন, পাথর কোয়ারির সাথে জড়িত, সবার ব্যবসা বাণিজ্য জড়িত না? এই মানুষগুলোর